তো হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পর আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে আমাদের গ্রাম বাংলায় কিভাবে পাট পরিষ্কার করানো হয়। তো আসলে আমি এই বিষয়টা এই জন্যই শেয়ার করেছি বা ভিডিওটা এই জন্য আপলোড করেছি, তার কারণটা হচ্ছে যে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে পাট পরিষ্কার করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের রাজশাহী বিভাগ অর্থাৎ বগুড়া জেলায় কীভাবে পাট পরিষ্কার করা হয় সেটা দেখাবো আজকে আপনাদের। দেখেন, আপনারা যদি এই পদ্ধতিতে পাট পরিষ্কার করেন তাহলে অতি সহজেই খুব স্বল্প সময়ে আপনারা এটাই পরিষ্কার করতে পারেন। তো আমি প্রমাণসহ আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো আমাদের গ্রামের এত সুন্দর মানে একটা ম্যাগনেটিক বুদ্ধি দিয়ে কৃষকরা জমিতে এরকম পাট ফসল চাষ করে থাকে। তো সেটা প্রায় 3 মাস বা এরকম হয়। বা যদি ধরেন যে আপনাকে বলি যে মনে করেন যে একটা জমিতে প্রায় 30 দিন এরকম পাট চাষ করা হয়, তারপর সেটা কাটা হয়, তারপর সেটা এই যে আমাদের এখানে বিল আছে, এই বিলে আর আপনার বস্তা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দেখেন কিভাবে পাট আমরা পরিষ্কার করে থাকি। তো এখানে আসলে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে পাট পরিষ্কার করানো হয়। তো সেই ক্ষেত্রে কমেন্টে বলে যাবেন আমাদের পাট পরিষ্কার অর্থাৎ বগুড়া জেলায় এই নিয়মে পাট পরিষ্কারটা কেমন হয়েছে। তো সেক্ষেত্রে যদি বলতে যাই যে সিরাজগঞ্জ জেলায় বলতে গেলে আমাদের পাশেই যেহেতু, তো ওরা কিন্তু পাট একটা একটা করে পরিষ্কার করে। তো সেই ক্ষেত্রে তাদের সময় বেশি লেগে যায় এবং সময় ব্যয় হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন। তো আসলেই যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বড় ভাই ছোট ভাই সবাই বলে যাবেন এবং সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম।